আছে, কিন্তু এভাবে তো তুমি ওকে কিছুতেই জয় করতে পারবে না রাজু। জাবিনকে যদি তুমি পেতে চাও তাহলে সামাজিকভাবে এসে বাবার কাছে প্রস্তাব করো। তারপরও যদি বাধা আসে আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, জাবিন আমার ছোট বোন। যাও, আমি তোমাকে কথা দিলাম তোমার জাবিন তোমারই থাকবে। যাও। কি বললে ভাইয়া? আমি তোমার সাথে জাবিনের বিয়ের প্রস্তাব নিয়ে জমিদার বাড়িতে যাব? আমি আর আপনার বোন একে অপরকে ভালোবাসি, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এখানে এসেছি। যদি আমি আপনাকে ফিরিয়ে দেই তাহলে আপনিও আপনার ভালোবাসা জোর করে আদায় করে নেবেন, আর তখন আমি আপনাকে সাহায্য করব। তাহলে চান আপনার বাবাকে গিয়ে আমার বোনের কথা বলবেন, তারপর আপনার ব্যবস্থা আপনি করবেন, আমার ব্যবস্থা আমি করব। খোদা হাফেজ। খোদা হাফেজ। কি বললে? তুমি ওই খামার বাড়ির মালিকের বোন? জি। এখানে কেন এসেছো? আপনার কাছে একটা অনুরোধ নিয়ে। তুমি যাই বলো না কেন, তোমার ভাই আমার পেয়াদাদের গায়ে হাত তুলে যে অন্যায় করেছে তার ক্ষমা সে কোনোদিনই পাবে না। আমি সেজন্য আসিনি। তাহলে কেন এসেছো? আমি এসেছি আপনার একমাত্র মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব? জি, আজ আমি আপনার কাছ থেকে কথা নিয়েই যাব। আর আমি হলফ করে বলতে পারি আমার ভাই আপনার মেয়েকে চিরদিন সুখে রাখবে, শান্তিতে রাখবে, যেমন করে রূপার খাঁচায় সোনার পাখি পালিত হয়। তাই বুঝি? জি। কিন্তু জমিদার পরিবারের সাথে যদি কোনো ছোট লোক আত্মীয়তা করতে চায় তাহলে সেই জমিদারের জবাব হলো কোন অধিকারে আপনি ওর গায়ে হাত তুলেছেন? ওরা প্রজা হয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখছে, তাই। না ড্যাডি, প্রজা কোনোদিনও রাজা হবার স্বপ্ন দেখে না। ওরা চায় একটু ইজ্জত, একটু সম্মান, যা আপনার মতো অত্যাচারী ওদের কোনোদিনও দিতে পারে না। সেলিম! আপনার মতো অত্যাচারীর কণ্ঠ শুনে ওই নিরীহ প্রজারা ভয় পেতে পারে, কিন্তু আমি না। সেলিম! ড্যাডি, ভুলে যাবেন না আমার শরীরে আপনারই রক্ত বইছে, তাই আমাকে আপনার মতো হতে বাধ্য করবেন না। সেলিম!